দেশবাসীর কাছে আহ্বান করছি যে তারা যেন টাকাটা পেতে পারে। আইসি বলে যে এরকম আমরা একটা কাগলা প্রজেক্ট করবো সাকিবুল হাসানের নামে, সে বিশ্ব ক্রিকেটার নাম করা একজন ব্যক্তিত্ব। এখন এই 30 লক্ষ টাকা আনাদা হয়ে গেছে। যাওয়ার পরে এই যে আমার ভাসুর এই টাকার জন্য ওর বাড়ি পর্যন্ত গিয়েছিল। এখন ওই সাকিবুল হাসানের আব্বা অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন এই চিন্তা ভাবনা আমার ভাসুর স্ট্রোক করে মারা গেছে। সর্বপ্রথম 16 সালে আমাদের এখানে আসে পাবেল আর এন্দা আসে। আইসি বলে যে এরকম আমরা একটা কাগলা প্রজেক্ট করবো সাকিবুল হাসানের নামে, সে বিশ্ব ক্রিকেটার নাম করা একজন ব্যক্তিত্ব সাকিবুল হাসান। ওনার নামে আমাদের কাছ থেকে আমাদের বেশ কিছু জমির মালিকদের এক জায়গায় করে ডেকে বলে যে আমরা 48 বিঘির একটা জমির একটা হিসাব হয়, 48 বিঘির জমির একটা ডিট চুক্তি করে 5 বছরই মেয়াদে 12,000 টাকা প্রতি বিঘা, 12,000 টাকা করে দেওয়ার একটা চুক্তিবদ্ধ হয়। হওয়ার পরে এই ডিট করার পরে মনে করেন ডিট করে নেওয়ার সাথে সাথে মনে করেন যে আমাদের মনে করেন যে কারোর 1 বছরের টাকা দিয়েছে, কারোর 5 মাসের টাকা দিয়েছে, দিয়ে ডিটটা করাই নিয়েছে। ডিটটা করাই নিয়ে মনে করেন যে আমাদের ডিটি এইসব বিল্ডিং এইসব স্থাপনা করার কোনো ছিল না, নিয়ম ছিল না। এরা গাদ্দারি করিয়ে এইভাবে করেছে। আমরা যখন বাধা দিতে আসলে আমাদের মনে করেন যে গাদ্দারি করি ক্ষমতার বল দেখাইয়ে তারা এইগুলো স্থাপন করছে। তারপরে আমাদের আবার কয়েকজনের নামে উকিল নোটিশ দেয়, ক কোটি টাকার একটা উকিল নোটিশ পাঠায়। এই প্রজেক্টে আমাদের কয়েলদের 26 বিঘা জমি আছে। এই জমির মালিক আমি এবং আমার এক ভাইপো। সেখানে আরও লোক আছে, তাদের ভিতরে এরকম 25-26 বিঘা জমি আছে। এই নিয়ে তারা একটা প্রজেক্ট করে। এই প্রজেক্ট করার পরে 16 সাল থেকে আজ পর্যন্ত হাড়ির টাকা নিয়ে চাল বাহনা প্রায় প্রতি বছর ঘটে। এনাদের সঙ্গে ব্যবসা করতো আমার ছেলে। ব্যবসা করতে গিয়ে সমিতির থেকে আমি 2 লাখ টাকা তুলিয়ে ব্যবসা করতে দিলাম। দিল্লি কাঁকড়ার ব্যবসা করতে এখানে বাকি পেয়ে 2.5 লাখ টাকা এই পর্যন্ত সেই টাকাটা কোনো পাইনি। 2.5 লাখের ওপরে রয়েছে, 2.5 লাখের ভাউচারও রয়েছে। ওনারা ভাউচার করতেছে, সেই 2.5 লাখ টাকার ভাউচারও আমাদের কাছে রয়েছে। এই পর্যন্ত সেই টাকাটা কোনো উদ্ধার, গরিব মানুষ আমরা উদ্ধার করতে পারলাম না। আমি এখানে চাকরি করে আপনার 16 সাল থেকে থাকার পরে করোনার কারণে বন্ধ দিলাম। সেখান থেকে 2 বছরের পর দিয়ে আমার আবার ডাক দেওয়ার পরে আমি এখানে এসে ধরেন 22 সাল থেকে এখানে আসি। আর সেইভাবে এখনও আছে এখানে বেতন চুক্তি হিসাবে। আর সেখানে আমার কর্মচারী হিসেবে আমরা কাজ করছি। এখন বন্ধ আছে প্রজেক্ট। এখানে সাদা মাছা চাষ হচ্ছে, কাঁকড়ার চাষ আর হচ্ছে না। আমার ছেলে গুরুদাস ব্যবসা করে হাটমালের ব্যবসা করে। সাকিবালের এখানে ওই মাল দিত 30 লক্ষ টাকা সেখানে বাকি পড়ে যায়। যাওয়ার পরে গুরুদাস তার বাড়িতে যায় টাকার জন্য। তার সঙ্গে ব্যাপারটা তারা ভালো করে নাই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এবং সে যে ব্যবহার করেছে তাতে করে বাড়ি এসে সে কান্নাকাটি করতে হয়েছিল না, মারা যায়। আমি তার বাবা বলছি, দেশবাসীর কাছে আহ্বান করছি যে তারা যেন টাকাটা পেতে পারে।